নমস্কার বন্ধুরা, মিষ্টি রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমি একটি নিরামিষ পনির রেসিপি নিয়ে এসেছি। তো ভিডিওটা শুরু করার আগে যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো চলুন ভিডিওটা শুরু করি। তো দেখুন, এখানে আমি 250 গ্রামের মতন পনির নিয়েছি। পনিরগুলো পিস পিস করে আমি কেটে নেব। এবার একটি কড়াই বসাবো, দিয়ে দেবো আন্দাজ মতন তেল আর সামান্য হলুদ। তেলটি যখন আমার গরম হয়ে আসবে এর মধ্যে আমি পনিরগুলো দিয়ে দেবো। পনিরগুলো সমস্ত দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে আমি ভেজে নেব। খুব একটা বেশি ভাজবো না, তাহলে পনিরগুলো শক্ত হয়ে যাবে। জাস্ট হালকা একটা ব্রাউন কালার এলে আমি পনিরগুলো তুলে নেব। দেখুন, অনেকটাই পনিরটা আমার ভাজা হয়ে এসছে। আর একটু ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। এদিকে আমি একটা পাত্র হালকা হাঁসুয়া গরম জল নিয়েছি। এই ভাজা পনিরগুলো আমি ওই জলের মধ্যে দিয়ে দেব। পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে, হালকা লালচে কালারও চলে এসছে, দেখতেই পাচ্ছেন। এরপর পনিরগুলো আমি তুলে নিচ্ছি। এদিকে যে জলটা আমি হাঁসুয়া গরম করেছিলাম ওর মধ্যে একটু নুন দিয়ে ভাজা পনিরগুলো কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেবো। এতে পনিরগুলো অনেকটাই সফট হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। দেখুন, সমস্ত পনিরগুলো আমি জলে ভিজিয়ে দিয়েছি। এরপর ওই তেলেই আমি আগের থেকে আলু কেটে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো 1 চামচের মতন একটু হলুদ, দিয়ে আলুগুলো আমি একটু লালচে লালচে করে ভেজে নেব। হলুদ দিয়ে যতক্ষণ না একটু লালচে কালার আসছে তখন আলুগুলো আমি একটু এভাবে ভেজে নেব। এদিকে একটা মিক্সি নেব, এখানে দিয়ে দেবো 1 টুকরো আদা আর একটা টমেটো। এটা আমি পেস্ট করে নেব। এবার দেখি আমার আলুগুলো কতদূর ভাজা হলো। দেখুন, আলুগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে, ব্রাউন কালার চলে এসছে, দেখতেই পাচ্ছেন। এবার আলুগুলো আমি তুলে নেব। এরপর ওই তেলে আমি একটু দিয়ে দেবো বাটার। বাটারটা একটু ব্লেন্ড হয়ে গেলে ফোড়নে দিয়ে দেবো আমি গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি পেস্টটা দিয়ে দেবো, যেটা আদা টমেটো পেস্টটা আমি করে রেখেছিলাম। এবার একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করে দেবো। দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো আন্দাজ মতন নুন, 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। এই সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে আন্দাজ মতন একটু চিনিও দিয়ে দেবো যাতে সবজিটা ব্যালেন্স হয়। এরপর সমস্ত গুঁড়ো মশলা দিয়ে আমি একটু কষিয়ে নেব। এরপর আবার একটা মিক্সি নেব, নিয়ে নেব বড় চামচ 1 চামচ পোস্ত আর নিয়ে নেব 4টে শুকনো লঙ্কা। এটিরও একটা পেস্ট বানিয়ে নেব। এখানে আপনারা কাজু বাদামও অ্যাড করতে পারেন। এদিকে দেখুন, মশলাটা আমার অনেকটা কষানো হয়ে গেছে, হালকা তেলও ছেড়ে দিয়েছে। এর সাথেই দিয়ে দেবো আমি পোস্ত আর লঙ্কার পেস্টটা। এই পেস্টটা দিয়েও আমি একটু নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ এই পেস্টটা নাড়াচাড়া করার পর এতে আমি টক দই অ্যাড করে দেবো। আমি দইটা আগের থেকে ফেটিয়ে রেখে দিয়েছিলাম। টক দইটা দিয়ে আমি অনবরত খুন্তিটা নাড়াচাড়া করতে থাকবো, দইটা ফেটে না যায়। এরপর এরকম করে আমি আরও 10 মিনিট মশলাটা কষিয়ে নেব, যতক্ষণ না মশলাটা তেল ছাড়ছে। দেখুন, 10 মিনিট পর অনেকটাই মশলাটা কষানো হয়ে গেছে, হালকা তেলও ছেড়ে দিয়েছে।
আরও এইভাবে 5 মিনিট নাড়াচাড়া করে নেব। দেখুন মশলা থেকে আমার একদম তেল ছেড়ে দিয়েছে। এরপর এর সাথে আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো অ্যাড করে দেবো। সমস্ত আলুই আমি অ্যাড করে দিয়ে দেবো মশলার সাথে। দিয়ে আলুগুলো দিয়েও মশলার সাথে আর একটু নাড়াচাড়া করব ওই 5 মিনিটের মতন। এখন মোটামুটি মশলা আমার কষানো রেডি। এরপর আমি দিয়ে দেবো আন্দাজ মতন জল। আপনারা যে যেমন গ্রেভি খাবেন সেই অনুযায়ী জল দেবেন। আন্দাজ মতন জল দিয়ে দিয়েছি। এবার জল দিয়ে মশলাটা নাড়াচাড়া করে আমি এটা 10 মিনিটের মতন সিদ্ধ হতে দেবো। এখন পনিরগুলো দেবো না, আর ওটা সিদ্ধ হতে দেবো। দেখুন আমি 10 মিনিট পর দেখাচ্ছি। আলুটা আমার অনেক সিদ্ধ হয়ে গেছে, আর একটু বাকি আছে। এই সময় আমি পনিরগুলো অ্যাড করে দেবো। সমস্ত পনির আমি দিয়ে দেবো। সমস্ত পনির আমি দিয়ে দিয়েছি। এইভাবে আরও আমি 10 মিনিট বা 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে পনিরগুলো আর একটু পনির সফট হয়ে যায়। দেখুন 5 মিনিট পর আমার রেসিপিটি তৈরি হয়ে গেছে। এবার নামাবার আগে আমি একটু গরম মশলা আর 1 চামচের মতন ঘি দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, নিরামিষ দিনে এরকম একটি রেসিপি বানিয়ে দেখবেন, অপূর্ব লাগে খেতে। নিরামিষ দিনে এরকম একটি রেসিপি থাকলে গরম ভাত এই দিয়ে সব খাওয়া যাবে, আর কিচ্ছু লাগবে না বন্ধুরা। তো আমার যদি এই নিরামিষ পনিরের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তো তাহলে অবশ্যই লাইক করবেন। রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।